যে শিক্ষাটা আসলে আমাদের এই বৈষ্ণবীয় জীবনে বা এই ভক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ সেই শিক্ষাটা। এই জন্যে আমাদের এই শিক্ষা আচার্যদের জীবন থেকে নেওয়া যায়। তাই আজকে আমি সেই গুরু পরম্পরা ধারার মধ্যে দুইজন আছেন যাদের নাম গুরু পরম্পরায় নেই, কিন্তু আমরা গুরু পরম্পরা ধারায় অবস্থান করছি। তাদের মধ্যে একজন হচ্ছে উদ্ধব দাস, আর একজন হচ্ছে মধুসূদন দাস বাবাজি মহারাজ। এনাদের সংক্ষিপ্ত জীবন কথা আমরা শ্রবণ করব। হুম, যদি এনাদের জীবনী, এনারা আসলে নিষ্কিঞ্চন বৈষ্ণব, তো তাই এনাদের জীবনী আসলে আহ ওনারা প্রকাশ করেন না। হ্যাঁ, তারপরেও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি অনেক কষ্ট করে ওনাদের সংক্ষিপ্ত জীবনী উনি সংগ্রহ করেছিলেন। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণে নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরাতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী প্রণমামি হরি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভা জগন্নাথায় তে নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। তা এই জন উদ্ধব দাস, তিনি আসলে অনেক পদকর্তা গৌড়ীয় বৈষ্ণব ভবনে। তা গৌড়ীয় বৈষ্ণব ভুবনে উনি একজন বিশিষ্ট পদকর্তা। ইনি হচ্ছেন উদ্ধব দাস। তো উদ্ধব দাস একজন বিখ্যাত পদকর্তা ছিলেন। তার জন্ম স্থান টেন্না বৈদ্যপুর। ইনি অম্বষ্ট কুলে আবির্ভূত হয়েছিলেন। ইনি শ্রীবাস আচার্যের প্রপুত্র শ্রী রাধারমণ ঠাকুরের শিষ্য ছিলেন। তার সম্বন্ধে শ্রীযুক্ত জগাবন্ধু বাবু গৌরপদ তরঙ্গিনীর ভূমিকায় লিখেছেন, এক উদ্ধব দাস শ্রী গদাধর পণ্ডিতের শাখা, কিন্তু পদাবলী রচিতা উদ্ধব দাস স্বতন্ত্র বক্তা। এই উদ্ধব দাসের নাম কৃষ্ণকান্ত মজুমদার। তিনি পদ কল্পতরু গ্রন্থের সংকলিতা বৈষ্ণব দাস বা গোকুলানন্দ সেনের বন্ধু ছিলেন। এই পরিচয় দিয়েছেন দীনেশ সেন। শ্রী রাধারমণ ঠাকুর পদাকৃত সমুদ্রের মধ্যে কোথাও উদ্ধব দাসের নাম উল্লেখ করেন নাই। পদামৃত সমুদ্রের মধ্যেই উদ্ধব দাস পদকর্তা রচনা আরম্ভ করেছে। শ্রী উদ্ধব দাস স্বয়ং এক জায়গায় নিজ গুরু শ্রী রাধামোহন ঠাকুরের পরিচয় এই রূপ দিয়েছিলেন, রাধামোহন পদ যার ধন সম্পদ, নাম গায় এই উদ্ধব দাস। শ্রী উদ্ধব দাসের কবিত্ব শক্তি অদ্ভুত। শ্রী গোবিন্দ দাসের বা রায় শেখরের ন্যায় ইনি পূর্বরাগ, মান, অপেক্ষা, অনুরাগ, বাল্যলীলা, পোষ্য এবং শ্রীকৃষ্ণের বিবিধ লীলা বিষয়ক বহু কীর্তন রচনা করেছিলেন উদ্ধব দাস। উদ্ধব দাসের একটা পদ কীর্তন হচ্ছে শ্রী গৌরাঙ্গ বিষয়ক।
চৈতন্য কল্পতরু অদ্বৈত যে শাখা গুরু, কীর্তন কুসুম পরকাশ, ভক্ত ভ্রমর গণ মধুলবে অনুক্ষণ, হরি বলি ফিরে চারিপাশ। গদাধর মহাপাত্র শীতল অভয় ছত্র, গোলক অধিক সুখ তায়। তিন যুগে জীব যত প্রেম বিনু ত্যাগী ত্যাপিত, তার তলে বসিয়া জুড়ায়। নিত্যানন্দ নাম ফল প্রেম রস ঢল ঢল, খাইতে অধিকে লাগে মিঠাই। শ্রী গুরু দেবর মনে মহিমা ফলের জ্ঞানে, উদ্ধব দাস তারও কীট হয়। উদ্ধব দাসের এরকম অনেক বহু পদ আছে গৌর চরণে, গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে। উদ্ধব দাসের তিরোভাব বা আহ তিরোভাবটা এখানে বর্ণনা করা নেই। হ্যাঁ, তিনি মনে হয় বর্ণনা করেননি। এরপরে আমরা চলে আসি মধুসূদন দাস বাবাজি। তা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেখান থেকে উদ্ধব দাস, তারপরে মধুসূদন দাস, তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তারপরে ভাগবত দাস, তারপরে গৌরকিশোর দাস, তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। এভাবে গুরু পরম্পরাটি এসেছে। কিন্তু মাঝে এনাদের এই তিনজন, উদ্ধব দাস, মধুসূদন দাস বাবাজি মহারাজ এবং ভাগবত দাস বাবাজি মহারাজের নামটা ওইভাবে আমাদের এই গুরু পরম্পরায় ওনারা যুক্ত করতে দেননি। ওনাদের আসলে সেই অত্যন্ত কঠোর বৈরাগ্যের কারণ, হ্যাঁ, নাম লাভ পূজা প্রতিষ্ঠা ওনারা চায় না বিধায় ওনাদের নামটা এই গুরু পরম্পরায় দেওয়া হয়। আজকে আমরা মধুসূদন দাস বাবাজি মহারাজ, মধুসূদন দাস বাবাজি মহারাজ ছিলেন পরম নিষ্কিঞ্চন মহাভাগবত। জগতের লোক যে কনক কামিনী ও প্রতিষ্ঠার জন্য লালায়িত, তিনি সেই সমস্তকে ভজনের পরম প্রতিকূল জেনে বহু দূরে অবস্থান করতেন। দুঃখের বিষয় এইরূপ একজন মহাভাগবত পুরুষের সমাধি ছাড়া জগতে আর কোনো পরিচয় নেই। হ্যাঁ, এই মধুসূদন দাস বাবাজি মহারাজের সমাধি ছাড়া আর অন্য কোনো কিছু এই জগতে আর নেই। হুম। ইংরেজি 1932 সনে শ্রীল প্রভুপাদ, হ্যাঁ, শ্রী বাসুদেব প্রভুকে সঙ্গে নিয়ে, এখানে এই যে শ্রীল প্রভুপাদ মানে হচ্ছেন গিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। হ্যাঁ, তিনি বাসুদেব প্রভুকে সঙ্গে নিয়ে শ্রীমৎ মধুসূদন দাস বাবাজি মহারাজের সমাধি দর্শন এবং জীবন তত্ত্ব সংগ্রহের জন্য ব্রজধামে সূর্যকুণ্ডে গিয়েছিলেন। তৎকালে তিনি যে তথ্য সংগ্রহ করেছিলেন তার কিছু অংশ এই স্থানে সংক্ষিপ্তভাবে উদ্ধৃত। শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজ সূর্যকুণ্ডে ভজন করতেন। আমি সূর্যকুণ্ডে গিয়েছিলাম, তা ওনার সমাধি দর্শন করেছিলাম। মধুসূদন দাস বাবাজি মহারাজের এই সমাধি, হ্যাঁ, অত্যন্ত মহিমান্বিত। সূর্যকুণ্ডের পাড়ে ওনার এই সমাধি এবং ওনার দুইজন শিষ্যের সমাধি আছে। মধুসূদন দাস বাবাজি মহারাজ সূর্যকুণ্ডে ভজন করতেন। সূর্যকুণ্ড এই স্থানে শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানী সূর্য পূজার জন্য আগমন করতেন ও সূর্য পূজা করতেন। সূর্যকুণ্ডটা অনেক বড় এবং তিনি রাধারানী কুসুম সরোবরের থেকে কুসুম তুলে, ফুল তুলে সূর্যকুণ্ডে আসতেন এবং সূর্যকুণ্ডের সেই
ঘাট, যেই ঘাটে, সেই ঘাট এখনো আছে, রাধারানী স্নান করতেন। স্নান করে ঘাটের ঠিক উপরে উঠলেই ভগবানের মন্দির, এবং সেখানে সূর্য দেবেরও মন্দির। সেখানে তিনি সূর্য পূজা করতেন, এবং যে মন্দিরটা এখন রাধা মাধব গৌরসুন্দর আছে। এবং সেখানে মানে আমি দেখেছি যে আমাদের এক গুরু ভাই আছে, এবং সেই গুরু ভাই হচ্ছে কি ওখানকার সেবায়েত। কারণ আমি সূর্যকুণ্ডের ওই মন্দিরে দেখলাম যে গুরু পরম্পরা আমাদের। তখন আমি প্রশ্ন করলাম, তা উনি বললো যে আসলে আমার বাড়ি ছিল হচ্ছে গিয়ে খুলনার যশোর জেলা, যশোরে। সেখান থেকে আমি এই সূর্যকুণ্ডে এসেছি, এখন আমি এখানকার সেবায়েত। হ্যাঁ, এটা একটা খুব ভালো লাগলো শুনে, আমাদের একটু প্রসাদ দিল। তো যাই হোক, আহ তিনি রাধারানী, শ্রীমতী রাধারানী, তিনি কুণ্ড তটে একখানি লাল প্রস্তরের উপরে মুকুট রেখে স্নান করতেন। সেই প্রস্তরে মুকুটের চিহ্ন আজও পরিদৃষ্ট হয়। শ্রী রাধাকুণ্ড হতে প্রায় 5 মাইল উত্তরে সূর্যকুণ্ড। রাধাকুণ্ড থেকে পাঁচ 5 মাইল উত্তরে এই সূর্যকুণ্ড। সূর্য কুণ্ড তীরে শ্রী বিহারী সূর্য বিহারী শ্রীকৃষ্ণের মন্দির। কুণ্ড তীরে এখন সেই সূর্য বিহারী শ্রীকৃষ্ণের মন্দির আছে। সূর্যকুণ্ডের পশ্চিম তটে শ্রী শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। ঠিক সূর্যকুণ্ডের পশ্চিম তীরে এই মধুসূদন দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। পাশে একটি মন্দিরে বাবাজি মহারাজের সেবিত শ্রী শ্রী গৌর, শ্রী শ্রী গিরিধারী ও নাম ব্রহ্মের ফটো আছে। ওখানে একটা মন্দির আছে, সেটা হচ্ছে নাম ব্রহ্মের মন্দির। সেখানে নাম ব্রহ্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র, নাম ব্রহ্ম, তাকে পূজা করা হয়। হুম। মাধুকরী ভিক্ষার দ্বারা বাবাজি মহারাজের নিত্য ভোগ ও গুড় মাত্র ভোগের দ্বারা গিরিধারীর সেবা হয়। অগ্রহায়ণী শুক্ল অষ্টমী তিথিতে শ্রী বাবাজি মহারাজের সমাধিতে অপ্রকট মহোৎসব হয়। এখন সেই উৎসব হয়, বিশাল উৎসব হয়, অকপট মহোৎসব। শ্রী বাবাজি মহারাজের সমাধির দক্ষিণ দিকে তার আরো 3টি সমাধি পরিদিষ্ট হয়। দুটি বাবাজি মহারাজের শিষ্যদ্বয় শ্রী গোবিন্দ দাসের ও শ্রী হরিগোপাল দাসের। হ্যাঁ, অপরটি শ্রী হরিগোপাল দাসের শিষ্য শ্রী গৌর দাসের। গুরু পরম্পরায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের শিষ্য শ্রী বলদেব বিদ্যাভূষণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শিষ্য হচ্ছে গিয়ে বলদেব বিদ্যাভূষণ। বেদান্ত আচার্য শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণের শিষ্য উদ্ধব দাস। আর উদ্ধব দাসের তার শিষ্য মধুসূদন দাস বাবাজি মহারাজ। আর মধুসূদন দাস বাবাজি মহারাজের প্রধান 3 শিষ্য শ্রী গোবিন্দ দাস, শ্রী হরি গোপাল দাস এবং শ্রী জগন্নাথ দাস। হ্যাঁ, তাহলে জগন্নাথ দাস বাবাজি মহারাজের শিষ্য, মানে গুরুদেব হচ্ছে গিয়ে মধুসূদন দাস বাবাজি। তাহলে কি গুরু পরম্পরাটা আপনারা পেলেন তো? গুরু পরম্পরাটা অনেক সময় অনেক সহজিয়া, হুম, গুরু এবং সহজিয়া অনেক প্রচারক আছেন, তারা ইসকন সদস্যদেরকে, যারা নবীন দীক্ষিত সদস্য বা আশ্রিত, তাদেরকে ওনারা কি করেন বিভিন্ন ভাবে, হ্যাঁ, গুরু পরম্পরা যে ঠিক নেই এরকম ধরনের কথা উল্লেখ করেন, যে তোমাদের গুরু পরম্পরা ঠিক নেই কোনো। হ্যাঁ, কারণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের পরে কি করে জগন্নাথ দাস বাবাজি মহারাজ হলো, এরকম বলতে পারে। অথবা জগন্নাথ দাস বাবাজি মহারাজের পরে ভক্তি বিনোদ ঠাকুর হলো। কিন্তু তারা আসলে জানেই না এর গূঢ় রহস্য। কারণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শিষ্যের শিষ্য হচ্ছে বলদেব বিদ্যাভূষণ, আর বলদেব বিদ্যাভূষণের শিষ্য হচ্ছে গিয়ে উদ্ধব দাস, আর উদ্ধব দাসের শিষ্য হচ্ছে গিয়ে মধুসূদন দাস, আর মধুসূদন দাসের শিষ্য হচ্ছে জগন্নাথ দাস বাবাজি। তাহলে কি গুরু পরম্পরা কি ঠিক হলো কিনা, ঠিক আছে কিনা?
কিন্তু এটা আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে। আমরা এই বিভ্রান্তিত হব না। জগন্নাথ দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য ভাগবত দাস বাবাজি মহারাজ এবং ভাগবত দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, আর গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শিষ্য ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ যোগাচার্য অষ্টাত্তর শত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। দেখেন, আর এই প্রভুপাদের শিষ্য হচ্ছে গিয়ে আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু। তাহলে গুরু পরম্পরা ঠিক আছে কিনা? হ্যাঁ, নামটা সব সময় নেই সবার। কেন? এর একটা শাস্ত্রীয় ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে যিনি গুরু পরম্পরা দ্বারা যে যে সমস্ত শিষ্যরা অবস্থান করবেন বা গুরুবর্গরা অবস্থান করবেন, যারা বেশি ফলাও, যারা বেশি আহ শক্তি সম্পন্ন বা প্রচার শক্তি সম্পন্ন, তাদের নামটা আহ, এখানে গুরু পরম্পরা ইনক্লুড করা হয়েছে, হ্যাঁ, যুক্ত করা হয়েছে। আর যারা হচ্ছে গিয়ে লাভ পূজা প্রতিষ্ঠা চায়নি, সেই সমস্ত গুরুদেবের নাম ইনক্লুড করা হয়নি, কিন্তু তারা অন্তরালে আছে। সেই সমস্ত গুরুদেব গুরুগণ অন্তরালে আছেন, আচার্যগণ অন্তরালে আছেন। তারা যে চলে গেছেন বা তাদের দেখা যাচ্ছে না এরকম না, তাদের দেখা যাবে যদি আমরা এরকম কর্ণর মাধ্যমে দর্শন করি। কর্ণের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে যদি আমরা দর্শন করি, তাহলেও তারা প্রকাশিত হবে। তাদের তো আসলে চোখে দেখা যায় না। মহান বৈষ্ণব নিষ্কিঞ্চন বৈষ্ণব আচার্য গণের চেহারা, রূপ, বিগ্রহ, হ্যাঁ, চোখ দিয়ে দর্শন করা যায়, কর্ণ দিয়ে দর্শন করতে, শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে দর্শন করতে। ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ অতি বৃদ্ধ বয়সে শ্রী নবদ্বীপ ধামে শুভ শুভ আগমন করেছিলেন। এই সময় আহ, তিনি শ্রী মায়াপুরে গৌর জন্ম ভিটা এবং শ্রীবাস অঙ্গন, খোল ভাঙা, ডাঙা প্রভৃতি নির্ণয় করেছিলেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর এর শিক্ষা শিষ্য ছিলেন। এই যে ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ দাস বাবাজি মহারাজের শিষ্য ছিলেন। বোঝা গেছে? তার কি হলো? ব্রজে শ্রীল মধুসূদন দাস বাবাজি মহারাজের সম্বন্ধে কিংবদন্তি আছে। ছিল বাবাজি মহারাজ ভজন কুটিরে যখন ভাগবত পাঠ করতেন, তখন তথা এক অজগর আসতো। পাঠ শেষ হলে দণ্ডবত করে অন্তর্ধান হতো। ছিল মধুসূদন দাস বাবাজি মহারাজ রাজের অপ্রকট তিথিতে তার জন্ম, তার জয়গান করে প্রবন্ধ শেষ করলাম। তাই এখনো আমি শুনেছি যে এখনো সেই অজাগর আসে। আমি যে গিয়েছিলাম, এটা কত সাল, আহ, 24 সাল মনে হয়, 24 সাল কি 25 সালে আমি গিয়েছিলাম। তা সেখানে এখনো যে শুনি যে ওই বাবাজি মহারাজের যে মহোৎসব হয়, অপ্রকট লীলা মহোৎসব, সেই সময় বিশেষ তিথিতে সেই অজাগর এখনো আসে, এসে বাবাজি মহারাজের কে দর্শন দিয়ে আস্তে আস্তে আবার চলে যায়। এখনো প্রত্যক্ষদর্শীরা এখনো বলেন সেই অজাগর এখনো আসে। তো এই যে নিষ্কিঞ্চন বাবাজি মহারাজ, অত্যন্ত মহিমান্বিত মধুসূদন দাস বাবাজি মহারাজ। হরে কৃষ্ণ। এরপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজের বিষয়টা তো আমরা জেনেছি।
আমরা সরাসরি চলে আসি আরো উপরের দিকে, যিনি গৌর গগনে অত্যন্ত মহিমান্বিত, হ্যাঁ, মহাপ্রভুর একেবারে নিকটস্থম পার্ষদ শ্রী বক্রেশ্বর পণ্ডিত। আজকে আমরা তার সংক্ষিপ্ত জীবন কথা শ্রবণ করব। হুম, বক্রেশ্বর পণ্ডিত শ্রীমান মহাপ্রভুর নবদ্বীপ লীলার সময় সন্ন্যাস গ্রহণান্তর পুরী গমনের সময় এবং পুরীতে অবস্থানের সময় শ্রী বক্রেশ্বর পণ্ডিত তার সঙ্গে ছিলেন। তা মহাপ্রভুর সঙ্গে ছিলেন এই বক্রেশ্বর পণ্ডিত। হ্যাঁ, শ্রী বক্রেশ্বর পণ্ডিতের জন্ম ত্রিবেণীর কাছে গুপ্তিপাড়ায়। ত্রিবেণী, যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থল, এটাকে ত্রিবেণী বলে হয়। সেই ত্রিবেণীর কাছেই গুপ্তিপাড়ায় বক্রেশ্বর পণ্ডিত আবির্ভূত হয়েছিল। বক্রেশ্বর পণ্ডিত নৃত্য গীতে বড় নিপুণ ছিলেন। 24 প্রহর একভাবে নৃত্য করতে পারতেন। মহাপ্রভু যখন প্রথমে নবদ্বীপে মহাসংকীর্তন লীলা আরম্ভ করলেন, তখন বক্রেশ্বর পণ্ডিত একজন বড় গায়ক ও নর্তক ছিলেন। মহাপ্রভু তখন রামকেলিতে যান, তখন যখন রামকেলিতে যান তখন বক্রেশ্বর পণ্ডিত তার সঙ্গে ছিলেন। বক্রেশ্বর পণ্ডিতের কৃপায় দেবানন্দ পণ্ডিত উদ্ধার লাভ করেন। পূর্বে ভাগবত শাস্ত্রের অদ্বিতীয় অধ্যাপক বলে দেবানন্দ পণ্ডিতের খ্যাতি ছিল। একদিন শ্রীবাস পণ্ডিত তার পাঠ শ্রবণ করতে যান এবং প্রেমে ক্রন্দন করতে থাকে। সে সময়ে দেবানন্দ কতিপয় অজ্ঞ ছাত্র পাঠ শ্রবণের বিঘ্ন হচ্ছে মনে করে শ্রীবাস পণ্ডিতকে গৃহের বাইরে নিয়ে রেখে দেয়। ভক্ত ভগ ভাগবতের প্রতি এই রূপ অবজ্ঞা স্বচক্ষে দেখো দেবানন্দ পণ্ডিত কোনো প্রতিবাদ করেন নাই। তাই মহা ভাগবত চরণে তার অপরাধ হয়। দেখেন, এখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি। যখন এরকম ভাগবত পাঠ হয়, সেখানে, হ্যাঁ, যদি কোনো মহাভাগবত আসেন, সে তাকে বিশেষ সম্মান প্রদর্শন করে। বুঝতে পারছেন? এই শিক্ষাটা আমরা এখান থেকে, না হলে অপরাধ হবে। তাই মহাভাগবত চরণে তার অপরাধ। শ্রীমান মহাপ্রভু আত্মপ্রকাশ করে দেবানন্দের এইরূপ মহাভাগবত অবজ্ঞার কথা জানিয়ে ভাগবত সম্বন্ধে অনেক উপদেশ দান করেন। তিনি বলেন, যারা গ্রন্থ ভাগবত পড়ে কিন্তু ভক্ত ভাগবতকে সমাদর করে না, তারা অপরাধী। শত শত কল্পেও ভাগবত পড়ে তারা প্রেম পাবে না। ভক্ত ভাগবত ও গ্রন্থ ভাগবত অভিন্ন। গ্রন্থ ভাগবত জানতে হলে অকপটে ভক্ত ভাগবতের সেবা করতে হয়। মহাপ্রভু দেবানন্দকে উপেক্ষা করলেন, কৃষ্ণ প্রেম প্রদান করলেন না। একদিন শ্রী বক্রেশ্বর পণ্ডিত নবদ্বীপের কুলিয়ায় এক ভক্ত গৃহে সন্ধ্যায় নৃত্য গীত করতে লাগলেন। দেবানন্দ পণ্ডিত দেবানন্দ পণ্ডিত তখন একখানি বেত্র হাতে সে ভিড় সামলাতে লাগলেন, যেন শ্রী বক্রেশ্বর পণ্ডিত ঠাকুরের নিত্য কীর্তনে কোনো বিঘ্ন না হয়। এই রূপে দ্বিপ্রহর রাত্রি পর্যন্ত শ্রী বক্রেশ্বর পণ্ডিত মহা নিত্য গীত করলেন। পরে বক্রেশ্বর পণ্ডিত বসলে দেবানন্দ পণ্ডিত তাকে দণ্ডবত করলেন। তার এই সেবায় বক্রেশ্বর পণ্ডিত বড় খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন, কৃষ্ণ ভক্তি হোক। কি আশীর্বাদ করলেন? কৃষ্ণ ভক্তি। আমাদের গুরুদেব মহারাজ আশীর্বাদ করলেন, কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণে মতিরস্তি।
সেই দিন থেকে দেবানন্দ পণ্ডিতের কৃষ্ণ ভক্তি হলো, ভক্তের আশীর্বাদে কৃষ্ণে ভক্তি হয়। ভক্তের আশীর্বাদে কৃষ্ণের ভক্তি লাভ, এছাড়া কোনো কাজ হয় না। শ্রীমান মহাপ্রভু তখন পুরীধামে থেকে জননী ও গঙ্গা দর্শনের জন্য কুলিয়ায় এলেন। তিনি দেবানন্দ পণ্ডিতকে এবার কৃপা করলেন। প্রভু বলে, তুমি যে সেবিলা বক্রেশ্বর, অতএব হইলা তুমি আমারও গোচর। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর পুণ্য শক্তি, সেই কৃষ্ণ পায় যে তাহারে করে ভক্তি। বক্রেশ্বর হৃদয়ে কৃষ্ণের নিজ ঘর, কৃষ্ণ নিত্য করে নাচিতে বক্রেশ্বর। যেতে স্থানে যদি বক্রেশ্বর সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ শ্রী বৈকুণ্ঠময়। এইভাবে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী বক্রেশ্বরের মহিমা গান করেছেন। শ্রী বক্রেশ্বর পণ্ডিত পূর্বে নবদ্বীপে বাস করতেন। পরবর্তীকালে মহাপ্রভুর সেবার জন্য তিনি পুরীতে থাকতেন। পরমানন্দ পুরী আর সর্বদামোদর, গদাধর জগন্নানন্দ শঙ্কর বক্রেশ্বর, দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস ইত্যাদিক প্রভু সঙ্গী বড় ভক্তগণ, নীলাচলে রহি প্রভুর করেন সেবন। চৈতন্য চৈতন্য। কথিত আছে পরবর্তীকালে কাশী মিশ্র ভবনে শ্রী বক্রেশ্বর পণ্ডিত বাস করতেন। হ্যাঁ, এটা হচ্ছে কাশী মিশ্র ভবন, যেটা পুরীতে আমরা যেটা গম্ভীরা বলি, গম্ভীরা, যেখানে চৈতন্য মহাপ্রভু অবস্থান করতেন এবং তিনি তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে সেই ব্রজলীলা স্মরণ, ব্রজলীলা হ্যাঁ শ্রবণ করতেন। বলছে এরকম যে দিনে নিত্য কীর্তন আর ভগবত দর্শন, রাতে রায় স্বরূপ শনে রস আস্বাদন। রাত্রিতে রায় রামানন্দ আর স্বরূপ দামোদরের সঙ্গে মহাপ্রভু গম্ভীরাতে লীলা বিষয়ক রস আস্বাদন করতেন। সেখানেই বক্রেশ্বর পণ্ডিত বাস। সেখানে শ্রী রাধাকান্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এই রাধাকান্ত বিগ্রহই সেই কাশী মিশ্র ভবনে আছে। আপনারা যাবেন, পুরীতে যখন যাবেন এটা দর্শন করবেন। রাধাকান্ত বিগ্রহ অত্যন্ত মহিমান্বিত। রাধাকান্ত জি শ্রী বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য শ্রী গোপাল গুরু গোস্বামী। এই গোপাল গুরু গোস্বামীর শিষ্য শ্রী ধ্যানচন্দ্র গোস্বামী, আর ধ্যানচন্দ্র পদ্ধতি নামে যে গ্রন্থ লিখেছেন তাতে আছে এই যে রাধাকান্ত বক্রেশ্বর। আমরা যে বিশেষ সময় দামোদর ব্রতের সময় আমরা দামোদর অষ্টকমের পরে যে গাই গোস্বামীগণের, যে জয় রাধাকান্ত রাধা কান্ত রাধে বক্রেশ্বরের প্রাণধন হে, এই সেই বক্রেশ্বর পণ্ডিত আর এই রাধাকান্ত, শ্রী শ্রী রাধাকান্ত বিগ্রহ। এই রাধাকান্ত বিগ্রহ সেই কাশী মিশ্র ভবন, যাকে বলা হয় গম্ভীরা, সেখানেই অবস্থান করছে। তা আপনার পুরী গেলে দর্শন করতে পারবেন কাশী মিশ্র ভবন গম্ভীরা। যিনি পূর্বে ব্রজে নিত্যগীত বিশারদ তুঙ্গবিদ্যা গোপী ছিলেন, অধুনা তিনি বক্রেশ্বর পণ্ডিত নামে খ্যাত। এই যে পূর্বলীলা আর হচ্ছে গিয়ে পরবর্তী লীলা। পূর্বলীলায় তিনি মানে কৃষ্ণ লীলায় তিনি ছিলেন হচ্ছে তুঙ্গবিদ্যা সখী, অষ্টসখীর অন্যতম। হ্যাঁ, অধুনা গৌর লীলায় তিনি বক্রেশ্বর পণ্ডিত নামে খ্যাত। আষাঢ়ী কৃষ্ণ পঞ্চমী তিথি শ্রী বক্রেশ্বর পণ্ডিতের আবির্ভাব দিন। তিনি অপ্রকট লীলা
আবিষ্কার করেন আষাঢ় শুক্লা ষষ্ঠী তিথিতে। উৎকলের কবি শ্রী গোবিন্দদেব শ্রী বক্রেশ্বর পণ্ডিতের পরিবারভুক্ত। তিনি সপ্তদশ শতকের শেষ ভাগে শ্রী শ্রী গৌর কৃষ্ণদয় নামে একখানি কাব্যগ্রন্থ রচনা করেন। গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যবর নিত্য লীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ তা প্রকাশ করেন। পদকর্তা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর সংকীর্তন রাস মহোৎসবে শ্রী বক্রেশ্বর পণ্ডিতের নাম স্মরণ করেছিলেন। কিভাবে? জীবেরও ভাগ্যে অবনী আইলা গৌর হরি, ভুবন মোহন রূপ সোনার পুতুলি, হরি নামামৃত দিয়া করিলা চেতন, কলি যুগে ছিল যত জীব অচেতন। নিত্যানন্দ অদ্বৈত আচার্য গদাধর, সকল ভক্ত মাঝে সাজে কুহুবর। খোল করতাল মন্দিরা ঘনরোল, ভাবের আবেশে গোরা বলে হরি বল। ভুজ তুলি নাচে পুহ সচির নন্দন, রামায় সুন্দর নাচে শির ভুনন্দন। শ্রীবাস হরিদাস আর বক্রেশ্বর, দ্বিজ হরিদাস নাচে পণ্ডিত শঙ্কর। জয় 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 ধ্বনি জগৎ প্রকাশ, আনন্দে মগন ভেল বৃন্দাবন দাস। নীলাচলে রথযাত্রাকালে যে চারটি সম্প্রদায় গঠিত হতো, তার মধ্যে এক সম্প্রদায়ের প্রধান নর্তকার নিত্যকার হলেন শ্রী বক্রেশ্বর পণ্ডিত। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বক্রেশ্বর পণ্ডিতের মাহাত্ম্য প্রসঙ্গে লিখেছেন চৈতন্য চৈতামৃতে। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় ভীত্ত, একভাবে 24 প্রহর যার নিত্য। আপনে মহাপ্রভু গান যার নিত্যকালে, প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে। 10 সহস্র গন্ধর্ব মোরে দেও চন্দ্রমুখ, তারা গায়ে মুই নাচি তবে মোর সুখ। প্রভু বলে তুমি মোর এক শাখা, আকাশে উড়িয়া যাও পাও আর পাখা। তা বক্রেশ্বর পণ্ডিত এমনই নিত্য কীর্তন করতে পারতেন যে যদি 10,000 গন্ধর্ব, 10,000 গন্ধর্ব, গন্ধর্ব বলতে যারা হচ্ছেন কি স্বর্গের গায়ক, দেবলোকে যারা গান গায় তাদেরকে গন্ধর্ব। তাই 1,000 গন্ধর্ব যদি একসঙ্গে গান ধরে, হ্যাঁ, তাহলে তিনি সেই গানের সঙ্গে নৃত্য করলে তার নৃত্য একটু সুখ পায়। হ্যাঁ, তাহলে কত নৃত্য সে করতে পারে, হ্যাঁ, কি শক্তি! হ্যাঁ, এগুলো চিন্ময় শক্তি, পারমার্থিক শক্তি, যার ফলে হ্যাঁ, মহাপ্রভুর সন্তুষ্টি বিধান করেছিলেন নিত্য কীর্তন করে। হ্যাঁ, নিত্য কীর্তন করে মহাপ্রভুকে সন্তুষ্ট করেছিল। আসলে তো তিনি ছিলেন অষ্টসখীর অন্যতম তুঙ্গবিদ্যা সখী। তিনি ছিলেন সঙ্গীত এবং নৃত্যে বিশারদ। এরপর আমরা চলে আসি অত্যন্ত মহিমান্বিত যিনি, তিনি পরপরই গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত শ্রী নিত্যানন্দ শাখা বর্ণে শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, শ্রী গৌরীদাস পণ্ডিতের প্রেম দণ্ড ভক্তি, কৃষ্ণ প্রেমা দিতে নিতে ধরে মহাশক্তি। নিত্যানন্দে সমর্পিল জাতি কুল পাতি,
শ্রী চৈতন্য নিত্যানন্দে করি প্রাণপতি। গৌরীদাস পণ্ডিত অত্যন্ত গৌর গগনে অত্যন্ত মহিমান্বিত ভাস্কর। হ্যাঁ, তিনি মহাপ্রভুর অত্যন্ত নিকটতম ভক্ত ছিলেন। হ্যাঁ, এবং ভগবানকে, মহাপ্রভুকে এই গৌরীদাস পণ্ডিত রান্না করে খুব খাওয়াতে পছন্দ করতেন। তাই শ্রী গৌরীদাস পণ্ডিতের পিতার নাম শ্রী কংসারী মিশ্র, মাতার নাম শ্রী কমলা দেবী। তারা ছয় ভ্রাতা ছিলেন। গৌরীদাস পণ্ডিতরা ছয় ভ্রাতা ভাই ছিলেন: দামোদর, জগন্নাথ, সূর্যদাস, গৌরীদাস, কৃষ্ণদাস এবং নৃসিংহ চৈতন্য দাস। শ্রী গৌরীদাস পণ্ডিত ব্রজের দ্বাদশ গোপালের অন্যতম সুবল সখা ছিলেন। দ্বাদশ গোপালের অন্যতম সুবল সখা ছিলেন। তাহলে কৃষ্ণ লীলায় গৌরীদাস পণ্ডিত ছিলেন সুবল সখা, আর গৌরলীলায় তিনি হলেন গৌরীদাস পণ্ডিত। লিখে রাখবেন, তাহলে ভালো হয়, মনে থাকে। বর্ধমান জেলার অম্বিকা কালনা, বর্ধমান জেলার অম্বিকা কালনায়, হ্যাঁ, অম্বিকা কালনায়, অম্বিকা কালনা স্টেশন এখনো আছে। প্রায় নবদ্বীপ স্টেশন থেকে পঞ্চমতম স্টেশন হচ্ছে গিয়ে অম্বিকা কালনা স্টেশন। আপনারা যাবেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে দর্শন করতে। এ ক্ষুদ্র মহকুমা শহর শান্তিপুরের পরপারে, মানে শান্তিপুরের অপর পারে হচ্ছে কি এই অম্বিকা কালনা। এ শহরে শ্রী গৌরীদাস পণ্ডিত বাস করতেন। বর্তমানে শ্রী গৌরীদাস পণ্ডিতের গৃহে শ্রী গৌরনিত্যানন্দের শ্রী বিগ্রহ বিরাজ করছে। শ্রী মন্দিরে মহাপ্রভুর শ্রী হস্ত লিখিত গীতা পুঁথি আছে। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতের যে মন্দির, গৌরনিত্যানন্দের মন্দির, সেখানে মহাপ্রভুর স্বহস্তে লেখা সেই শ্রীমৎ ভগবত গীতা আছে। আর ভগবানের হাতের লেখা এত সুন্দর, হ্যাঁ, মনে হয় যে টাইপ, এত সুন্দর হাতের লেখা। এবং মহাপ্রভু যে বৈঠা বেয়ে শান্তিপুর পার হয়েছিল নৌকাটা বেয়ে, যে বৈঠাটা হাতে নিয়ে, না শান্তিপুর কি কি নদী, তাকে কি বলে, নদীর নাম হচ্ছে গঙ্গা পার হয়েছিল, নৌকা যে গঙ্গা পার হয়েছিল, সেই বৈঠাখানা এখনো আছে সেই গৌরীদাস পণ্ডিতের সেই গৃহে, বৈঠাখানা। তা এটা বলছি, স্বহস্তে লিখিত গীতা পুঁথি আছে। প্রবাদ আছে যে শ্রীমান মহাপ্রভু নৌকা যুগে গঙ্গা পার হয়ে বৈঠাখানি শ্রী গৌরীদাস পণ্ডিতের কাছে এই বলে রেখে যান, এই বৈঠা দিয়ে তুমি জীবদের ভব নদীর পরপারে নিয়ে যেও। মন্দিরে আজও এই বৈঠা আছে। আমরা এটা দর্শন করেছি একটা কাচের বাক্সে, সেই মহাপ্রভু হস্ত স্পর্শ, হস্তপদ স্পর্শ সেই বৈঠা, খুব মহিমান্বিত। হ্যাঁ, ভগবানের হাত স্পর্শ বৈঠা, তাহলে কত মহিমান্বিত। আর ভগবানের পদ দ্বারা লিখিত শ্রীমৎ ভগবত গীতা, তাহলে এইটি কত মহিমান্বিত, সেটা দর্শন করতে যাবেন। মন্দিরে আজও আছে। শ্রী গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস সরখেল, তার দুই কন্যা শ্রী বসুদা ও জাহ্নুবাদী, এই যে আমরা পেয়ে গেলাম। সূর্যদাস, গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস সরখেলের দুই কন্যা, একজনের নাম হচ্ছে বসুদা, বসুধা, আর একজন হচ্ছে জাহ্নুবাদী, বসুধা দেবী আর জাহ্নুবাদী। শ্রী নিত্যানন্দ প্রভু এই দুই কন্যাকে বিবাহ করেছিলেন। তাই গৌরীদাস পণ্ডিতের বাড়ির ঠিক কাছাকাছি সেই নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি, সেখানে যেখানে বিবাহ হয়েছিল সেই বিবাহ স্থলী এখনো আছে, নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থলী। এই দুই কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল বসুধা দেবী এবং জাহ্নবী। শ্রীমান মহাপ্রভু নবদ্বীপে
বিভিন্ন লীলাবিলাস করবার পর যখন সন্ন্যাস লীলা করতে ইচ্ছা করলেন এবং কালনায় শ্রী গৌরীদাস পণ্ডিতের নিকট বিদায় চাইতে আসেন, তখন শ্রী গৌরীদাস পণ্ডিত অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়লেন। তা গৌরীদাস পণ্ডিত বলতে লাগলেন, ঠাকুর পণ্ডিতের বাড়ি গোড়া নাচে ফিরি ফিরি, নিত্যানন্দ বলে হরি হরি, কান্দি গৌর দাস বলে হরি প্রভুর পদতলে, প্রভু না ছাড়িবে মোর বাড়ি। আমারও বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তু আমায়। যদি ছাড়ি যাবে তুমি, নিশ্চয়ই মরিব আমি, রহিব সে নিরখিয়া কায়। তোমারও যে দুই ভাই, তোমরা যে দুই ভাই, থাকো মোর এই ঠাই, তবে সবার হয় করি না পরিত্রাণ। পুনঃনিবেদন করি, না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন। প্রভু কহে গৌরীদাস, ছাড়ো এমত আশ, প্রতিমূর্তি সেবা করি দেখো, তাহাতে আছে তাহাতে আছো আমি, নিশ্চয়ই জানিহ তুমি, সত্য মোরে এই বাক্য রাখো। এত শুনি গৌরীদাস ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস, ফুকারি ফুকারি পুন কান্দে। পুন সেই দুই ভাই প্রবোধ কয় তাই, তবু হিয়া থির নাহি বান্ধে। কহে দীন কৃষ্ণ দাস, চৈতন্য চরণে আস, দুই ভাই রহিল তথায়। ঠাকুর পণ্ডিতের প্রেমে বন্দী হইলা দুই জনে, ভক্ত বৎসল তেহি গায়। তা গৌরীদাস পণ্ডিতের অনুরোধে দুই ভাই, হ্যাঁ, গৌর নিত্যানন্দ বলেন, ঠিক আছে গৌরীদাস, তুমি যে কোনো দুইজনকে তোমার গৃহে রাখতে পারো, না হলে বিগ্রহ, আর না হলে আমাদের দুইজন, তুমি কোন দুইজনকে চাও? তা গৌরীদাস পণ্ডিত, তার এত প্রেম, এই প্রেমে তিনি আর কোনো কিছু বিচার করতে পারলেন না। তিনি বলেন যে আমি তোমাদের দুইজনকে, স্বয়ং দুইজনকেই চাই। কিন্তু মহাপ্রভু বললেন যে দেখো গৌরী দাস, আমি এবং আমার বিগ্রহ অভিন্ন। হুম, তুমি বিগ্রহ রূপে আমাকে যে ভজনা করছো, আমার যে সেবা করছো, সেটা আমি স্বয়ং। কিন্তু তারপরেও গৌরী দাসের মন মানে না। তিনি বললেন, না প্রভু, আমি স্বয়ং তোমাদের দুই ভাইকেই চাই। তখন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু গৌরী দাসের বাড়িতে রয়ে গেলেন, আর গৌরী দাসের সিংহাসন থেকে গৌর নিত্যানন্দ দুই বিগ্রহ হেঁটে গৌরী দাসকে বিদায় দিয়ে চললেন। হ্যাঁ, এভাবে আর এই স্বয়ং দুইজন আবার বিগ্রহ রূপে গৌরীদাস পণ্ডিতের, হ্যাঁ, গৃহে থেকে গেলেন। এই যে গৌরীদাসের যে প্রেম, তার প্রেমে মহাপ্রভু, হ্যাঁ, নিজেই বধিত হন। প্রথম মহাপ্রভু গৌর নিত্যানন্দের বিগ্রহ সেবা প্রথমেই গৌরীদাস পণ্ডিতই চালু করেন। হ্যাঁ, এরপরে এরপরে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর বিগ্রহ তৈরি করেছিলেন। প্রথমে গৌরীদাস পণ্ডিত, মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, ওনারা থাকাকালীনই এই বিগ্রহ সেবা প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, আর তারপরে মহাপ্রভু অপ্রকটের পরে, হ্যাঁ, স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী, হ্যাঁ,
মহাপ্রভুদের যে বাড়ির মধ্যে যে নিম বৃক্ষ ছিল, সেই নিম বৃক্ষে স্বপ্নে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে। বলেছিল যে ওই নিম বৃক্ষের মধ্যেই আমি অবস্থান করছি, তুমি ওই নিম বৃক্ষ দিয়ে আমার শ্রী বিগ্রহ তৈরি করো, সেই বিগ্রহ আমি অবস্থান করব, তুমি সেই বিগ্রহের পূজা করো। হুম। আমি ওই বিগ্রহের মধ্যে আছি। এখনো সেই বিগ্রহ আছে, যেটা হচ্ছে গিয়ে মহাপ্রভুর শ্বশুর বাড়িতে। হ্যাঁ, ধামের মহাপ্রভু, আমরা যেটা জানি, ধামেশ্বর মহাপ্রভু, তিনি হচ্ছেন গিয়ে সেই নিম বৃক্ষের আহ, তৈরি বিগ্রহ। এবং সেই ধামেশ্বর মহাপ্রভুর আহ, মধ্যেই আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী গৌর পূর্ণিমা তিথিতে অন্তর্ধান হয়েছিলেন, লীন হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবী এই ধামেশ্বর মহাপ্রভু তে লীন হয়ে গিয়েছিলেন গৌর পূর্ণিমা তিথিতে। তা যাই হোক, গৌরীদাস পণ্ডিত এভাবে তিনি বিগ্রহ সেবা করতেন মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভু। আর অনেক অনেক ভালো ভালো আহ ব্যঞ্জনাদি রান্না করে দিতেন, বিভিন্ন পদ রান্না করে সবসময় মহাপ্রভুকে খাওয়াতেন। শ্রী গৌরী দাসের প্রেমাধীন হয়ে শ্রী গৌর নিত্যানন্দ শ্রী মূর্তি ধারণ পূর্বক বিহার করতে লাগলেন। শ্রী, আমি আর অন্য পদটা পড়লাম না, এই পদে সবকিছু লেখা আছে, আমি এটা বলে দিলাম। আহ, লাগলেন শ্রী গৌর নিত্যানন্দ মৃদু হাস্য করতে করতে শ্রী গৌরীদাসকে বললেন, হে গৌরীদাস, তুমি পূর্বে সুবল সখা ছিলে, এসব কি তোমার মনে নাই? যমুনা পুলিনে আমরা কত বিলাস করেছি। শ্রী গৌর নিত্যানন্দ এইরূপ মধুর আলাপ করতে করতে কৃষ্ণ বলরাম মূর্তি ধারণ করলেন। গৌরীদাস পণ্ডিতকে কৃষ্ণ বলরাম মূর্তি ধারণ করে দর্শন দান করেছিল। সেই গোপবেশ, হস্তে শৃঙ্গা, বেত্র ও বেণু, শিখি শিরে শিখিপুচ্ছ, গলে বনমালা, চরণে নূপুর দাম, শ্রী গৌরীদাস পূর্ব ভাব ধারণ করলেন। সঙ্গে সঙ্গে, হ্যাঁ দেখেন, গৌর নিত্যানন্দ যখন কৃষ্ণ বলরাম রূপ দর্শন করালেন, আর গৌরীদাসও পূর্ব ভাব ধারণ করলেন, গৌরীদাসও সুবল সখার ভাব ধারণ করলেন। হ্যাঁ, এভাবে কিছুক্ষণ বিলাস করলেন। তারপর প্রভুর ইচ্ছায় শ্রী গৌরীদাস স্থির হলেন। শ্রী গৌর নিত্যানন্দ সিংহাসনে উপবেশন করলেন। গৌর নিত্যানন্দ আবার সিংহাসনে, সিংহাসনে যে গৌর নিত্যানন্দ, তারা তো হেঁটে চলে গেলেন, আর এই গৌর নিত্যানন্দ সিংহাসনে বিগ্রহ রূপে বসে পড়ল। প্রতিদিন বহুবিধ ব্যজন রন্ধন করে শ্রী গৌরীদাস শ্রী গৌর নিত্যানন্দকে ভোগ দিতেন। সর্বদা সেবায় তন্ময়, নিজের শারীরিক ক্লেশাদির অনুভূতি নাই। পণ্ডিত ক্রমে বার্ধক্য দশায় উপনীত হলেন, তথাপি ঐরূপ রন্ধন করে ভোগ দেওয়া বন্ধ করলেন না। তার রন্ধন শ্রম দেখে শ্রী গৌর নিত্যানন্দ একদিন বাইরে রোষ ভাব দেখিয়ে অভুক্ত অবস্থায় রইলেন। তখন পণ্ডিত প্রণয় কোপ করে বলতে লাগলেন, মানে গৌরনিতাই কি করলেন, গৌরীদাসকে বললেন যে, শোনো গৌরীদাস, এত রান্না বান্না করার দরকার নাই, তুমি এখন অতি বৃদ্ধ হয়ে গিয়েছো, আর তোমার শরীর চলে না, কিন্তু তারপর তুমি এত রান্না করছো, যাও তোমার রান্না আজকে আমি খাবো না। আমরা রাগ দেখালে। হ্যাঁ, তাই সেটা বলছে, বিনা ভক্ষণেতে যদি সুখ পাও মনে, তবে মোরে রন্ধন করাও কি কারণে। গৌরীদাস বলছে মহাপ্রভু, বিনা ভক্ষণে যদি সুখ পাও মনে, ওই যে মহাপ্রভু বলছে যে আজকে থেকে আমি আর তোমার ভোগ রান্না খাবো না। হ্যাঁ, সেই জন্য গৌরীদাসও বলছে যে বিনা ভক্ষণেতে যদি সুখ পাও মনে, তবে মোরে রন্ধন করাও কি কারণে। এত কহি গৌরীদাস রহে মৌন ধরি, হাসি প্রভু পণ্ডিতে কহে ধীরি ধীরি।
অল্পে সমাধান নহে তোমারও রন্ধন, অন্নাদি করো বহু প্রকার ব্যজন। নিষেধ না মানো শ্রম দেখিতে না পারি, অনাসে যে হয় তাহার সর্বোপরি। গরিদাস পণ্ডিত ও মহাপ্রভুর কথা মানতেন না। তিনি মহাপ্রভুর জন্য একটার পর একটা একটার পর একটা পদ রান্না করে একেবারে মহাপ্রভুর সামনে, হ্যাঁ, 56 ভোগ দিয়ে দিতেন। হ্যাঁ, জগন্নাথ পুরীতে যেমন জগন্নাথকে 56 ভোগ, সেটাকে 56 ভোগ দিয়ে দিতেন। হ্যাঁ, কোন কোন তাহলে এটা কখনোই মানতে না। শ্রী গৌর নিত্যানন্দর এই উক্তি শুনে শ্রী গৌরীদাস বললেন, আজ তো ভোজন করো, বহু পদ করে তোমাদের আর ভোজন করাবো না। হ্যাঁ, গৌরীদাস পন্ডিত ওই দিনকে বললেন মহাপ্রভুকে, হে প্রভু, আজ তুমি অন্তত ভোজন করো, আর তোমাকে এত বেশি বহু পদ রান্না করে আমি আর ভোজন করাবো না। শাক মাত্র রন্ধন করে তোমাদের পাতে দিব। হ্যাঁ, পণ্ডিতের কথা শুনে দুই ভাই হাসতে হাসতে ভোজন করতে লাগলেন। কোন সময় পণ্ডিতের ইচ্ছা হলো শ্রী গৌর নিত্যানন্দকে অলংকার পরাবেন। তার এই ইচ্ছা জানতে পেরে শ্রী গৌর নিত্যানন্দ বিবিধ অলংকার পরে সিংহাসনে বিরাজ করতে লাগলেন। পণ্ডিত মন্দিরে প্রবেশ করে অবাক হলেন, এত অলংকার কোথা থেকে এলো? শ্রী গৌরী দাস আনন্দে বিহল হলেন। শ্রী গৌর নিত্যানন্দ এই রূপে কত ভাবে, কত লীলা বিলাস করে শ্রী গৌরী দাসের ঘরে বিরাজ করতে লাগলেন। শ্রী গৌরী দাসের প্রিয় শিষ্য ছিলেন শ্রী হৃদয় চৈতন্য। একবার শ্রী গৌর সুন্দরের জন্মতিথি উপলক্ষে শ্রী গৌরীদাস শিষ্য গৃহে গেলেন। যাবার সময় শ্রী হৃদয় চৈতন্যকে শ্রী গৌর নিত্যানন্দের সেবাবার দিয়ে গেলেন। হৃদয় চৈতন্য খুব প্রেম ভরে সেবা করতে লাগলেন। গৌর জন্মোৎসব নিকটবর্তী হলো, মাত্র 3 দিন সময় আছে, এখন পর্যন্ত শ্রী গৌরীদাস ফিরে এলেন না। হৃদয় চৈতন্য খুব চিন্তা করতে লাগলেন। অতঃপর সত্য প্রণোদিত হয়ে উৎসবের পত্রাদি লিখে শিষ্য ভক্তদের কাছে প্রেরণ করলেন। ঠিক এ সময় শ্রী গৌরীদাস ফিরে এলেন। হৃদয় চৈতন্য শ্রী গুরুদেবের কাছে পত্রাদি লিখে তিনি যে শিষ্য ভক্তদের আমন্ত্রণ করেছেন তা জানালেন। অন্তরে অন্তরে যদিও সুখী হলেন, তথাপি বাইরে ক্রোধ দেখিয়ে বলতে লাগলেন, মোর বিদ্যা মানে কইল স্বতন্ত্র আচরণ, নিয়ন্ত্রণ পত্রী পাঠাইলা যথা তথা, যে কইলা সে কইলা এবে না রইলা এথা, হইছে শুনি প্রণ হইছে শুনি প্রণমিয়া চরণ যুগল, গঙ্গার তীরে গিয়া রইলেন বৃক্ষতলে। শ্রী হৃদয় চৈতন্য শ্রী গুরু চরণে প্রণাম করে গঙ্গা তীরে এলেন এবং এক বৃক্ষতলে অবস্থান করতে লাগলেন। এমন সময় একজন ধনী নৌকায় বহু ধন নিয়ে হৃদয় চৈতন্যের নিকট এলেন। হৃদয় চৈতন্য সেই ধন গুরু গৌরীদাসের নিকট পাঠিয়ে দিলেন। সেই ধন দিয়ে শ্রী গৌরীদাস হৃদয় চৈতন্যকে গঙ্গার তীরে উৎসব করতে বললেন। শ্রী গুরুদেবের আদেশ পেয়ে শ্রী হৃদয় চৈতন্য গঙ্গার তীরে উৎসব আরম্ভ করলেন। ক্রমে ক্রমে বৈষ্ণবগণ সেখানে সমবেত হতে লাগলেন। হৃদয় চৈতন্য ভক্ত মহন্তগণকে নিয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন আরম্ভ করলেন। তাদের মধ্যে স্বয়ং শ্রী গৌর নিত্যানন্দ নৃত্য গীত করলেন। হৃদয় চৈতন্য স্বচক্ষে তা দেখতে পেলেন। এদিকে শ্রী গৌরীদাস উৎসব করলেন। পূজারী বড়
গঙ্গা দাস মন্দিরে প্রবেশ করে দেখলেন সিংহাসনে শ্রী গৌর নিত্যানন্দ নাই। এ ব্যাপার তিনি শীঘ্রই শ্রী গৌরীদাসকে জানালেন। পণ্ডিত বুঝতে পারলেন হৃদয় চৈতন্যের প্রেমে বশ হয়ে দুই ভাই তার কীর্তনে যোগদান করেছেন। তখন শ্রী গৌরীদাস মৃদু হাসতে হাসতে একখানি যষ্টি হাতে নিয়ে গঙ্গা তটে সেখানে কীর্তন যেখানে কীর্তন হচ্ছিল সেখানে এলেন। চলিলেন গঙ্গা তটে যথা সংকীর্তন, দেখে দুই ভাই তথা করয় নর্তন। দুই ভাই মানে গৌর নিত্যানন্দ। দুই ভাই দেখি পণ্ডিতেরও ক্রোধাবেশ, অলক্ষিতে গিয়া কইল মন্দিরে প্রবেশ। লাঠি নিয়ে গৌর নিত্যানন্দকে তাড়া করেছে গৌরীদাস, যে তোমরা দুই ভাই, হ্যাঁ মন্দিরে ভোগ নিবেদন করা হবে, আর তোমরা দুই ভাই মন্দির ছেড়ে এসে এখানে হৃদয় চৈতন্যের সঙ্গে নৃত্য করছো, দাঁড়াও তোমাদের দিচ্ছি পিটান লাগে। হ্যাঁ, তাড়াতাড়ি ভয়তে গৌর নিত্যানন্দ কি হলো, মন্দিরে চলে গেল। দেখেন ভক্তের প্রেম কত প্রগাঢ় প্রেম, যে ভক্তের প্রেমে স্বয়ং ভগবানও হয়। হ্যাঁ, শ্রী গৌরীদাস দেখলেন গৌর নিত্যানন্দ শ্রী হৃদয় মন্দিরে প্রবেশ করলেন। তা দেখে আনন্দে শ্রী গৌরীদাস নয়নশ্রু সংবরণ করতে পারলেন না। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য হৃদয়ে গৌর নিত্যানন্দ প্রবেশ করলেন, এটি তিনি দর্শন করলেন। বাহ্যত যে ক্রোধ ছিল তা ভুলে গেলেন। হ্যাঁ, ও দুই ভুজ উত্তোলন করে ধেয়ে জড়িয়ে ধরলেন হৃদয় চৈতন্যকে, বললেন তুমি ধন্য, তুমি ধন্য, আজ হতে তোমার নাম হৃদয় চৈতন্য হলো। কারণ হৃদয়ে, যার হৃদয়ে চৈতন্য প্রবেশ করেছে, স্বয়ং চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, সেই জন্য তোমার নাম হলো হৃদয় চৈতন্য। নয়ন জলে হৃদয় চৈতন্যকে সিক্ত করতে লাগলেন। হৃদয় চৈতন্য প্রেমে লুটিয়ে পড়লেন শ্রী গৌরী দাসের শ্রী চরণ তলে। তারপর পণ্ডিত হৃদয় চৈতন্যকে নিয়ে স্বগৃহে এলেন এবং প্রাঙ্গণে মহা সংকীর্তন নৃত্য আরম্ভ করলেন। বৈষ্ণবগণ মহা হরি হরি ধ্বনিতে 10 দিক মুখরিত করতে লাগলেন। এইরূপে শ্রী গৌর সুন্দরের মহোৎসব শেষ হলো। তারপর শ্রী গৌরীদাস শ্রী হৃদয় চৈতন্যকে সেবার অধিকার প্রদান করলেন। শ্রাবণ শ্রাবণ শুক্লা ত্রয়োদশীতে শ্রী গৌরীদাসের তিরোভাব হয়। শ্রী গৌরীদাসের শিষ্য শ্রী হৃদয় চৈতন্য ও শ্রী হৃদয় চৈতন্যের শিষ্য শ্রী শ্যামানন্দ, হ্যাঁ শ্যামানন্দ, আহ নরহরি চক্রবর্তী ঠাকুর শ্রী ভক্তির রত্নাকর গ্রন্থে সপ্তম তরঙ্গে শ্রী গৌরীদাস পণ্ডিতের মহিমা বর্ণনা করেছেন। হ্যাঁ, ওনার গ্রন্থ হচ্ছে ভক্তি রত্নাকর গ্রন্থ, সেখানে এই গৌরীদাস পণ্ডিতের বিষয় লেখা যায়। শ্যামানন্দ, আমরা জানি এই হৃদয় চৈতন্যের শিষ্য হচ্ছে কি শ্যামানন্দ। শ্যামানন্দ ছিলেন এরকম অনেক মহান ভক্ত। হ্যাঁ, এই শ্যামানন্দ তিনি চলে গেলেন ব্রজে, বৃন্দাবনে তিনি, হ্যাঁ, কোথায় বাস করতেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে, হ্যাঁ, যেখানে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং এই শ্যামানন্দ প্রভু ঠাকুর। শ্যামানন্দ প্রভুই সেই রাধারানীর নূপুর পেয়েছিলেন। তিনি প্রত্যেক দিন কুঞ্জ ঝাড়ু দিতেন। ঝাড়ু দিতে দিতে, হ্যাঁ, কোনো একদিন সকালে যখন তিনি কুঞ্জ ঝাড়ু দিচ্ছিলেন শ্যামানন্দ প্রভু, হ্যাঁ, তখন তিনি রাধারানীর, শ্রীমতী রাধারানীর নূপুর পেলেন। নূপুরটা দেখে তিনি চিন্তা করলেন এখানে নূপুর এলো কিভাবে। তখন তিনি
নূপুরটি নিলেন। এদিকে রাধারানী সহ সমস্ত সখীবৃন্দ যখন চলে যাচ্ছিলেন গৃহ অভিমুখে, হঠাৎ রাধারানীকে এক সখী বললে, হে রাধিকে, তোমার চরণের নূপুরখানি কোথায়? তখন রাধারানী চিন্তা করলেন, হ্যাঁ তাই তো, রাত্রি বেলায় নিত্য সময় মনে হয় নূপুরটি খুলে পড়েছে। চলো সখী যাই সেই নূপুর আনতে, মনে হয় এই কুঞ্জেতেই আছে। এদিকে শ্যামানন্দ কুঞ্জ ঝাড়ু দিচ্ছেন, আর নূপুর তো পেয়েছে। তো বিশাখা সখী এসে বলছেন যে, হ্যাঁ, শ্যামানন্দের নাম তখন ছিল দুঃখী কৃষ্ণ। হ্যাঁ, তখন বিশাখা সখী বলছে যে, তোমার নাম কি? বলে, দুঃখী কৃষ্ণ। তো তুমি কি আমার সখী নূপুর পেয়েছো? হ্যাঁ, একটা নূপুর পেয়েছি, কিন্তু আমি তোমাকে দেব না, তোমার সখীকে তার নিজ হাতে দেব। ডাকো তোমার সখী। রাধারানী শ্যামানন্দের সামনে আসছিলেন। হুম, শ্যামানন্দের সামনে আসছিলেন। তখন বিশাখাকে বললেন যে, যাও, তুমি এই শ্যামানন্দকে এই ললিতা কুণ্ডে একটু স্নান করে নিয়ে আসো, তারপরে ওকে আমি দর্শন দেব। তখন ললিতা কুণ্ডে যখন এই দুঃখী কৃষ্ণ দাস, হৃদয় চৈতন্যের শিষ্য, সে ডুব দিলেন, তখন তিনি এক নারী মূর্তি ধারণ করলেন। ডুব দিয়ে যখন জল থেকে উঠে আসলেন, হ্যাঁ, এক নারী মূর্তি, এক সখী গোপী মূর্তি ধারণ করলেন। হ্যাঁ, এবং তখন তিনি রাধারানীর সামনে আসেন। তখন রাধারানী তাকে বললেন যে, তোমার নাম কি? আজ থেকে তোমার নাম হলো শ্যামানন্দ। শ্যামের যিনি আনন্দ প্রদান করেন, শ্যামের যিনি আনন্দ বর্ধন করেন, তিনি হচ্ছেন গিয়ে শ্যামানন্দ। ওই সখীর নাম ছিল শ্যামানন্দ। হুম। আর তখন রাধারানীকে তিনি নূপুরটি ফেরত দিলেন, আর রাধারানী এই শ্যামানন্দের কপালে ওই নূপুরের ছাপ্পা দিয়ে দিলেন। বলল যে, আজকে থেকে তোমার এই কপালে এই নূপুর তিলক আহ, শোভিত হবে, আর তোমার নাম হবে শ্যামানন্দ। এভাবে যখন যখন আবার ললিতা কুণ্ডে ডুব দিলেন, তিনি আবার সেই পুরুষ দেহ প্রাপ্ত হয়ে চলে আসেন। হ্যাঁ, এবার শ্যামানন্দ তো শ্যামানন্দ, আর সেই তিলক তো আছে, নূপুর তিলক। এখন হৃদয় চৈতন্য জানতে পারল যে তার শিষ্য এ কি হয়ে গেল, তার শিষ্যের কপালে নূপুর তিলক, আর তার শিষ্যের নাম হয়ে গেল শ্যামানন্দ। হ্যাঁ, তাহলে এর নাম কে দিয়েছে? নামটা তো আমি দিইনি, আমি গুরুদেব, তাহলে আমি দিলাম না, কিন্তু নামটা অন্যরকম হলো, কে দিয়েছে নাম? তখন শ্যামানন্দ বলছিল, এই নাম রাধারানী। তখন গুরুদেব বললো, ঠিক আছে, আজকে থেকে তোমার নাম শ্যামানন্দ। এভাবে শ্যামানন্দ রাধারানীকে দর্শন করেছিলেন, আর রাধারানী নূপুর পেয়েছি। আর শ্যামানন্দ যে সখী, সেটাও তিনি নিজেই তিনি দর্শন করেছিলেন, সখী রূপ ধারণ করেছিলেন ললিতা কুণ্ডে যখন ডুব দিয়েছিলেন। এভাবে হৃদয় চৈতন্যের শিষ্য শ্রী শ্যামানন্দ, যিনি হচ্ছেন গিয়ে সেই তিন আচার্য, বঙ্গদেশে তিন আচার্য, শ্যামানন্দ, নরোত্তম দাস ঠাকুর, আর শ্রীনিবাস আচার্য। হ্যাঁ, এইভাবে আমরা তিন আচার্যেরও আমরা জানি জীবনী, অনেক সুন্দর মহিমান্বিত জীবনী। আহ, তা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিলা প্রভুপাদ কি, জয় শ্যামানন্দ প্রভু কি, গরিদাস পণ্ডিত কি, জয় মধুসূদন দাস বাবাজি মহারাজ কি, উদ্ধব দাস কি, জয় সকল গৌর ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন তো বলেন, বলেন প্রভু। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমাদের এই যে হ্যাঁ, প্রভু এতক্ষণ আচার্য কথা বললেন, চারজন মহান মহান বৈষ্ণবের আচার্যের কথা বললেন,
তো এর ভিতর থেকে প্রভু যে খেলাই দিলেন তার ভিতর থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে এক এক করে হ্যান্ড রাইজ করে বলতে পারেন। কারোর কোনো প্রশ্ন নেই? হরে কৃষ্ণ। কারোর যদি প্রশ্ন না থাকে, তা আমার একটা প্রশ্ন আছে। আমি শেষ লীলার থেকে হুম, অবশ্য একটা প্রশ্ন, যে হৃদয় চৈতন্য নাম তো তার গুরুদেব দিলেন, যে তোমার আজকে যেহেতু তোমার হৃদয়ে হৃদয় হলো চৈতন্য উদয় হয়েছে এবং চৈতন্য প্রবেশ করেছে, তাই হৃদয় চৈতন্য। তাহলে আগে কি নাম ছিল হুম। প্রভু, যদি একটু মানে ওই এই নামটা করণের আগে? মানে আগেও গুরুদেব হৃদয় চৈতন্যটা দিয়েছিলেন, নামটা হৃদয় চৈতন্য দিয়েছিলেন, কিন্তু যখন গৌরীদাস পণ্ডিত দেখলেন যে আসলে গৌর নিত্যানন্দ এই হৃদয়ে প্রবেশ করেছেন, হ্যাঁ, আগে। তখন এই নাম দেওয়াটা সার্থক হলো। আচ্ছা গৌরীদাস আচ্ছা। পণ্ডিত তখন বুঝতে পারলেন যে তার নাম দেওয়াটা সার্থক, কারণ তার হৃদয়ে চৈতন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু প্রবেশ করেছে, নিত্যানন্দ প্রভু প্রবেশ করেছে, তার হরি নাম বল। দেওয়াটা সার্থক হলো। এই জন্য ওটা ওইভাবে ব্যাখ্যা করেছে, হ্যাঁ, আর কি। আর কিছু ধন্যবাদ। বিষয়? আর আর কারোর এখানে আমরা যারা শ্রবণ করছি, কারোর কোনো প্রশ্ন নেই? সবাই বুঝতে পেরেছি সব? এই যে রোহিণী মাতাজি আছে আমাদের, রোহিণী মহাপাবনী। হরে কোনো কৃষ্ণ। প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নেই? তবু আমার আর একটা প্রশ্ন, আমি প্রথম চান্সে একটু হলো নোট ডাউন করে রাখছিলাম। আপনি হ্যাঁ, বলেন। বলছিলেন যে এই নিষ্কিঞ্চন বৈষ্ণব এনারা, এনাদের লাভ পূজা প্রতিষ্ঠা চাইনি বলে ওনাদের নাম এত প্রকাশ হয়নি। তা আমার প্রশ্ন হলো, যে সমস্ত হুম। মহাত্মারা আমাদের এই যে গুরু পরম্পরায় আছে, ওনারা কি তাহলে লাভ পূজা প্রতিষ্ঠা চেয়েছিলেন? না, না, ওনারাও লাভ পূজা প্রতিষ্ঠা চায়নি, ওনাদেরকে জোর করে ওনাদের নামগুলো ব্যবহার করা হয়েছে, দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা। ওখানে ওনাদেরকে জোর করে দেওয়া হয়েছে কেন, যে আপনাদের নাম যদি না দেওয়া হয় তাহলে এই যে গৌড়ীয় বৈষ্ণব সমাজ এরা তো লাইনচ্যুত হয়ে যাবে, বেলাইন, মানে এই যে গুরু পরম্পরার যে লাইনটা, এটা তো থাকবে না, গুরু পরম্পরা তো প্রতিষ্ঠিত হবে না। তো এই জন্য ওনাদেরকে বুঝায় শোনায় ওনাদের নামটা দেওয়া হয়েছিল। আর ওনরা যারা মোটেও নাম দেননি তারা আর বোঝেন নাই, তারা আর বুঝতে চেষ্টা করেন নাই। হ্যাঁ, তো ওনাদেরকে বোঝানো হয়েছিল যে এটা জীবের বিশেষ কৃপার জন্য আপনাদের নামটা দিচ্ছি, আপনাদের লাভ পূজা প্রতিষ্ঠার জন্য না, এইভাবে বুঝিয়ে ওনাদের নামটা দেওয়া হয়েছে। কারণ এই যে বলদেব বিদ্যাভূষণ, গোবিন্দ ভাষ্যের প্রণেতা, ওনার পর্যন্ত উনি ঊর্ধ্বতন যে পরম্পরা ধারাটা উনি লিখেছেন, আর তার পরবর্তীতে এটা লিখছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তা আর পরে পরে যারা ই করছেন তাদেরকে বুঝাইছিলেন যে আপনাদের নামটা দেয়া হবে, পরপর যখন যারা দিয়েছিল। আর যারা তো অপ্রকট হয়ে গেছেন তাদের নাম ইনক্লুড করে দেওয়া হয়েছিল। আচ্ছা। আর যারা অপ্রকটের আগে ছিলেন নাম সময়, তখন তাদের অনেক বুঝিয়ে দেওয়া হয়েছে। তা এনরা আসলে পরম্পরায় একটু উজ্জ্ব আছেন কেন? মধুসূদন দাস বাবাজি মহারাজ বা উদ্ধব দাস বাবাজি মহারাজ বা ভাগবত বাবাজি মহারাজ, এনরা অত বেশি কোনো শিষ্য গ্রহণ করছিলেন না। হুম। এনরা ওই দুই, একজন তিনজন এরকম শিষ্য গ্রহণ করেছিলেন, এবং তাদের শিষ্যদেরকে বলেছিলেন যে এইভাবে বেশি আমাদের নামটাকে বেশি ফলাবা না, নিজেরা বেশি ভজন করবা। হ্যাঁ, এই জন্য তারা বেশি ভজন আনন্দী ছিলেন, ভজনে বেশি আহ দিকটা, ভজনের দিকে দিকটা বেশি দিচ্ছেন। কিন্তু পরবর্তীতে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বা মানে আপনার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দেখলেন, বা বলদেব বিদ্যাভূষণ আর জগন্নাথ দাস বাবুজি মহারাজ দেখলেন, বা গৌরকৃষ্ণ দাস বাবুজি মহারাজ, এরা দেখলেন যে আসলে ভজন তো হচ্ছে, কিন্তু গৌর নিত্যানন্দের মহিমা সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই এই নামটা ছড়াতে হবে। হ্যাঁ, নাহলে তো হবে না। কারণ গুরু পরম্পরা যদি ধারাটা না থাকে, স্থাপিত না হয়, তাহলে লোকেরা, সাধারণ লোকেরা বা বিজ্ঞজনেরা আমাদের কথা কেউই শুনবে না। সেই জন্য পরবর্তীতে এই গুরু পরম্পরা স্থাপন করা হয়েছে। হ্যাঁ, যেমন গোবিন্দ ভাষ্য বলদেব বিদ্যাভূষণ প্রণয়ন করলেন, কারণ এর আগে ভাষ্য গ্রন্থ ছিল না।
সেটা শুধু শ্রীমদ্ ভাগবতমকেই ভাষ্য গ্রন্থ, বেদান্তের ভাষ্য গ্রন্থ বলে স্বীকৃতি দেওয়া হতো, বলা হতো। কিন্তু এই ভাগবতকে ওরা স্বীকার করেছে না, যে ওর ভাগবত তো আছেই, এটা তো বেদান্ত সূত্রের ভাষ্য, কিন্তু তোমাদের কোনো নিজস্ব ভাষ্য আছে কিনা সেইটা যখন উনি দেখাতে পারলেন না, তখন তিনি আসলে সময় চেলেন, 1 মাস সময় ছিলেন। সেই 1 মাস পরে তখন তিনি গোবিন্দ ভাষ্য লিখে তখন দেখালেন যে এই যে এই আমাদের ভাষ্য গ্রন্থ আছে। তখন এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় স্বীকৃতি হলো, না ওই ভাষ্য গ্রন্থ না দেখাতে পারলে ওই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় স্বীকৃতি প্রাপ্ত হতো না বৈষ্ণব বলে। বুঝতে পারছেন? আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। তাই এটা পূর্বতন আচার্যরা অনেক কাঠখড় পোড়ায় অনেক কিছু করে গেছেন, যেটার পুঁজি করে আমরা খাচ্ছি আসলে। যেটার পুঁজি করে আমরা এখন চলছি। ওনারা সব শক্তি রেখে গেছেন, ভজন করে সেই শক্তিটা রেখে গেছেন, সেইটার জন্য আমরা প্রচার করতে পারছি। হ্যাঁ, সেই শক্তিটার জন্য এই আর কি। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি শতকোটি নাম হরিনাম জপ করিলেন, শতকোটি হরিনাম জপ করে শক্তি সঞ্চার করে থিয়ে গেছেন, যেটা আর কেউ পারেনি। 100 কোটি হরিনাম জপ করা কঠিন বিষয় না। পানাহার বন্ধ করে, হ্যাঁ, খাওয়া দাওয়া সব বন্ধ, পুরো হরিনাম খায়। হ্যাঁ, সেটা করবে। এই জন্য বৈষ্ণব, পূর্বতন বৈষ্ণব আচার্যরা ওনাদের অনেক ত্যাগ আছে। ত্যাগের জন্য আমাদের আজকে এই প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি, ওনাদের ত্যাগের জন্য। হুম। আর কোনো প্রশ্ন? তো ধন্যবাদ, অত্যন্ত চমৎকার ভাবে আমাদের প্রভু আমাদের মাঝে এই কৃষ্ণ কথা বিশ্লেষণ করলেন, পূর্বতন আচার্যদের মনোভাব বিশ্লেষণ করলেন। তা আমরা আসলে বিগত লাস্ট 3 সপ্তাহ প্রভুর মুখ দিয়ে আমরা এই আচার্যদের কথা জানতে পারলাম, অনেক অনেক মহান আচার্যদের কথা। আমরা নর্মালি ভগবানের এবং ভগবানের এই যে যারা ফেমাস ভক্ত আছে তাদের আমরা কথা শুনি, কিন্তু প্রভুর মুখ দিয়ে তিনি বলছিলেন যে আমরা আচার্য কথা শুনবো, তো এবং বলবো। তো সেই জন্য আমরা উপকৃত হয়েছি, আমি তো নিশ্চিত ভাবে আমি উপকৃত হয়েছি। তো এখানে আর যারা আসেন তাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমি জানি না তাদের কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করে এখনো বলতে পারেন। আর পরবর্তীতে প্রভু আগামী সপ্তাহে যদি আপনার ক্লাস কন্টিনিউ আমরা তো রাখতে চাই, যদি আপনি বলতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে হলো, একজন হাত তুলেছে বলাই সেবিনী দেবীদাসী। তো আপনার প্রশ্ন বলুন, আপনার প্রশ্নটা প্রভুকে বলুন, আপনার প্রশ্নটা। আনমিউট করতে হবে, আনমিউট করুন ওই নিচে, ওখানে একটু বাঁ পাশের কর্নারে নিচে একটা একটা ইয়ে দেখা আছে আছে, বাটন আছে, ওই বাটনে হাত দিলেই হবে। লাল, লাউড স্পিকারের মতো একটা চিহ্ন আছে, হ্যাঁ এটা ঠিক আছে। হরে বলেন কৃষ্ণ প্রভু। প্রভু। প্রভু আমি ক্ষমা প্রার্থী, একটু মাঝে মাঝে উঠতে হয়েছে আমাকে। এই আমার ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে আমি পাঠে বসছিলাম যখন, ওই সময় সে বাইরের থেকে আসলো আর কি। ওর ও পায়ে আচ্ছা আচ্ছা আঘাত করছে, আমার একটু উঠতে হলো, ডাক্তারের সাথে কথা বললাম। আচ্ছা এই জন্য আমি মাঝে মাঝে একটু উঠে গেছিলাম, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা। প্রশ্ন আছে কোনো? না প্রভু, প্রশ্ন কোনো? নাই। হরি বল। আপনার একটু মনোযোগ সুস্থ হয়ে যাক। দিতে পারি, তাই এই আর কি, মনোযোগ দিতে পারিনি। আচ্ছা, হরে কৃষ্ণ। ঠিক আছে, পরবর্তীতে মনোযোগ পাবে। আর কারো কোনো প্রশ্ন? এই বিষয়ে এতক্ষণ যে আলোচনা হলো আচার্যদের সম্পর্কে, আসলে আচার্যদের যে জীবন কথা, এটা এত মধুর। হ্যাঁ, তাদের প্রত্যেক, এক একজন এক এক রকমের, এক একজন এক এক রকমের মহিমান্বিত। হ্যাঁ, তাদের জীবন কথা এত সুন্দর। এবং বলছে যে গৌর পার্ষদগণের এই জীবন কথা যখন আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে, আমাদের হৃদয় নির্মল হবে, আমাদের ভক্তি অগ্রসর হবে, তখন আমরা এই যে শুদ্ধ ভক্তি যাজন করার জন্য আমরা উৎসাহ পাব। হ্যাঁ, শুদ্ধ ভক্তি যদি আমরা করতে চাই, তাহলে গৌনিত্যানন্দের পার্ষদ পরিকরের জীবন কথা শ্রবণ করব, তাহলে আমাদের
আহ শুদ্ধ ভক্তি যাজনের জন্য হৃদয় থেকেই একটা আলাদা অনুপ্রেরণা সৃষ্টি হবে। হুম, দেখবেন তাদের যে মহিমান্বিত জীবন কথা, আহ, এবং তারা যে কি কত যে সুন্দরভাবে কাজ করেছেন সেগুলো আমরা জানতে পারবো। বুঝতে পারছেন? তা আর কারো প্রশ্ন নেই নাকি? যদি প্রশ্ন থাকে, সুবল প্রভু আজকে একটু দর্শন করতে পাচ্ছি না। সুবল কানাই প্রভু আছেন তো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এরকম যদি আসলে কন্টিনিউ হয়, আমি চেষ্টা করব আপনাদের করার জন্য। এবং এভাবে এই এই যে আমাদের সুবল প্রভু এবং আমাদের আহ পলক গৌরদাস প্রভু, এনাদের এই অনুপ্রেরণায় আমি আরো অন্যান্য গ্রন্থ থেকে আমরা অধ্যয়ন করতে পারবো। গৌর গণোদ্দেশ দীপিকা, রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকা, এছাড়া আমাদের আছে উম আহ সেই গোবিন্দ লীলামৃত গ্রন্থ। এরকম আমরা উন্নত উজ্জ্বল রস সম্পর্কে জানতে পারবো। কারণ আসলে যেটা মহাপ্রভু বলেছে, যেটা চৈতন্য চৈতামিতে আছে, যেমন হ্যাঁ, বহিরঙ্গা ভক্ত সনে নাম সংকীর্তন, অন্তরঙ্গা ভক্ত সনে রস আস্বাদন। হ্যাঁ, তখন বহিরঙ্গা ভক্ত সনে নাম সংকীর্তন করতে হয়, আর অন্তরঙ্গা ভক্ত সনে কৃষ্ণ প্রেম রস আস্বাদন। তা এই জন্যে অন্তরঙ্গা ভক্ত সঙ্গে আমরা কৃষ্ণ প্রেম রস আস্বাদন করব, বিভিন্ন রস। হ্যাঁ, গৌর পার্ষদগণের জীবনীর রস, আহ গৌর গোবিন্দের জীবন রস, লীলা রস আস্বাদন আমরা করতে পারবো। হুম, ঠিক আছে। তাহলে সুবল কানাই প্রভু আজকে কি দর্শন দিতে পারছেন না? আছেন নাকি প্রভু? যাক, হরে তাহলে কৃষ্ণা। আর আমাদের সুবল কানাই প্রভু আজকে তো নেই, আমি পরিচালনা করছি। তো যাই হোক, ও আমরা আচ্ছা তো আচ্ছা। মানে এখন আপনি সুন্দরভাবে যে করলেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। তো আগামীতে যদি আমরা আপনার সঙ্গে কথা বলে আপনার সুযোগ থাকে, তো সেই অনুযায়ী আমরা ক্লাস আপনাকে নেওয়ার জন্য, এমনিতে মঙ্গলবারে তো আপনি নিচ্ছেন, তো থাকলে এগ্রি থাকলে আমরা অটোমেটিক মঙ্গলবারে করব না, আপনার নতুন ক্লাস। আর আপনার সঙ্গে আমরা কথা বলে নেব, সবাইকে জানাই দিব মেসেজের মাধ্যমে। তো আর যদি কারোর কোনো না থাকে, আপনাকে ধন্যবাদ। আমরা হলো আপনার নেতৃত্বে গুরু মহারাজের এই সুস্থতা কামনা করার জন্য 3বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করি। আচ্ছা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিলা প্রভুপাদ কি, সমত গৌর ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। হরে কৃষ্ণ।